আমরা চলেছি কালিম্পংয়ের পথে, আমি আর আমার বোন। একটা ছোট্ট দুদিনের মানে 2 নাইটসের ট্রিপ। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কারণ প্রচুর লেট ছিল ফ্লাইট। ডিলে হতে হতে আমরা ঘুমিয়েই পড়েছিলাম অলমোস্ট এয়ারপোর্টে। তো যাই হোক, ফাইনালি আমরা উঠতে পারছি, খুশি হয়েছি, মজা লাগছে যে ফাইনালি পৌঁছবো, ঘুরতে যাবো অ্যান্ড মজা করবো। আর যা যা ওখানে গিয়ে টুকটাক ভিডিও ক্লিপস নেব, বড় ভিডিও বানানোর কোনো প্ল্যান নেই, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বাকি ভিডিওটাও কন্টিনিউ করা যাক। বক বক কম। কি সুন্দর লাগছে। এই এতক্ষণে একটু পাহাড় দেখতে পাচ্ছি, উফ, মনটা শান্তি শান্তি লাগছে। কতক্ষণে হোটেল পৌঁছবো জানি না, দেখা যাক। যাই হোক, এই রাস্তাটাও এত সুন্দর, এটাও ভালো লাগছে। আহা, বন্ধুগণ, এখন বাজে 4:45, তো এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে এই লাইটওয়ালা রাতের ভিউটা, পাহাড়ের অসাধারণ এমনিই লাগে। তো মোটামুটি আমাদের রিসর্ট পৌঁছোতে এখনও 20-25 মিনিট কি আরেকটু বেশিই হয়তো লাগবে, জানি না। বাট ম্যাপে যা দেখাচ্ছে সেটা বলছি, বাট এই ভিউটা অসাধারণ। ফাইনালি আমরা পৌঁছে গেছি রিসর্টে। এখন কটা হবে, 7টা বাজে হয়তো। আমরা এসেই গপগপিয়ে বোন মোমো খেয়েছে, আর স্টিম মোমো চিকেন খেয়েছে। রিসর্টে এসেই খেয়েছি আমরা, অ্যান্ড আমি খেয়েছি থুপ্পা। তো এখন আমরা ঘুরছি এই রিসর্টের ভেতরেই, এদিক ওদিক সেদিক। এইটা রিসর্টের ক্যাফে, মানে ওরা বলছে ক্যাফে, বাট বেসিক্যালি শুধু বসার জায়গা আছে। অ্যাজ সাচ কফি স্ন্যাক্স কিছু এইখানটাতে অ্যাভেলেবেল নেই। আর এখান থেকে এটা একটা ছোট্ট বারান্দা ছাদ টাইপের, আর এটা সিটি ভিউ। সকালবেলা এখান থেকে যা ভিউটা লাগে না, ওফ, সেটা আমি সকালেই দেখাবো, মানে দেখাতে পারবো সকালেই। এই যে এইটা হচ্ছে ওই ক্যাফেটা, মানে জাস্ট বসার জায়গায় আছে, মেবি আলাদা অর্ডার করলে খাবার হয়তো এখানে দেবে। সুপ্রভাত বন্ধুগণ, এত সুন্দর ভিউ দেখে ঘুম থেকে উঠেছি। আমরা রুমটা পেয়েছি গ্রাউন্ড ফ্লোরে, যার জন্য একটু অবস্টিকলস রয়েছে অন্যান্য রুম আর এই কটেজের, বাট উফ, কি ভিউ, কি ভিউ। আহা, দিনটা ভালো হয়ে গেল। ব্রেকফাস্ট ডান। অসম্ভব পরিমাণে দুজনে মিলে খেয়েছি। প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর ভালো ভালো আইটেমসও ছিল, তো প্রচুর খেয়েছি। খাবারের কোনো ভিডিও বানাইনি, ছবি তুলেছি, যেগুলো অবভিয়াসলি আমি ট্রাই করবো ভিডিওর এন্ডে অ্যাড করে দিতে। আর এখন আমরা চলেছি হেঁটে হেঁটে। এখানের একটা ছোট্ট গার্ডেন এরিয়া আছে, ছোট্ট না, যথেষ্ট বড়ই। এদিক থেকে আমরা এসেছি, অ্যান্ড এদিকে আমরা যাচ্ছি। আমরা একটু রোদ পোহাতে যাচ্ছি। উফ, ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, কিন্তু এই রোদটা, আহা হা, ভিউটা ভিউটা, আহা হা, দারুণ। তো এখন একটু শান্তিতে কথা কম, ভিউটা এনজয় করব, রোদটা এনজয় করব। আবার পরে কথা বলছি। এখন আমরা চলেছি একটু সাইট সিন করতে। একটু আগে গেছিলাম মার্কেটে। মার্কেটে আমরা টুকটাক জিনিসপত্র কিছু কিনেছি ফ্যামিলি মেম্বার্সদের জন্য। দেন এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি। খুব বেশি কিছু যাওয়ার প্ল্যান নেই, আশেপাশেই একটু এদিক ওদিক একটু ঘুরে নেওয়া, ব্যাস। চলুন ঘুরতে যাই একসাথে। হ্যাঁ, প্লেন জমি তো পুরো না, একদমই পুরোটাই এরকম।
এই মর্গান হাউস কোথায় গেল? ও আগে না, ওই যে ওই সামনেটা। অলরেডি বানানো ভিডিও, আগের বারটা যখন এসেছিলাম। আবারও এসেছি আমরা মর্গান হাউসের পথে তুতু দিদিকে নিয়ে। ঢুকতে তো আজকেও দেবে না, বাইরে থেকেই ভূত ছুঁড়ে চলে যায়। দাঁড়িয়ে আসছে কিন্তু পার্ক একটা। আরে ব্যাগগুলো তো গাড়িতে রয়ে গেল, আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে না তো? আমারটা তো নেই। আয় চলে হতে পারে। বিশিষ্ট মর্গান হাউস। মঙ্গলবার সেই সপ্তাহে একটা বন্ধ থাকে। আমরা এখন এসে গেছি মনেস্ট্রিতে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরেটা একটু দেখিয়ে দিলাম। হ্যালো ইউ গাইজ, গুড ইভিনিং। এখনও আমাদের লাঞ্চ হয়নি, মানে আজকের দিনটা যেমন হেক্টিক। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকের দিনটাও মানে এই আমাদের দুদিনের ট্রিপটাও খুব একটা মানে কি বলবো বা ভালো, বাট ঘাটা হচ্ছে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি জানি না শুরু থেকে আমি বলে রেখেছি কিনা আপনাদেরকে যে আমার আর বোনের একটা ট্রিপ প্ল্যান হয়েছে জাস্ট দুদিনের জন্য, আর সেটা হয়েছে কালিম্পংয়ে। আমরা স্টে করেছি সামিত বারসানা রিসর্ট অ্যান্ড স্পা। সামিত হবে, বোন তাই বললো, আমি তো একদিন সুমিত সুমিত করছিলাম। যাই হোক, এবার ঘটনাটা হচ্ছে ডিটেলসে কি আর বলবো, দুদিনের ট্রিপ, তার মধ্যে আমাদের ফ্লাইট লেট করার জন্য আমরা এসে পৌঁছেছি সন্ধ্যাবেলা। টেকনিক্যালি আমি খুব ভোরে ফ্লাইট নিয়েছিলাম এই কারণে যাতে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারি এখানে পৌঁছে গিয়ে সেই দিনকে আমাদের প্ল্যান ছিল যে শপিং করতে যাওয়া, তারপরে টুকটাক ওখানে কিছু খাওয়া, দেন রেস্টুরেন্টে মানে আমাদের হোটেলে ফেরা, রিসর্টে ফেরা, দেন পরের দিনকে একটু সাইট সিন করা, বাইরে খাওয়া দাওয়া করা, আবার রিসর্টে ফেরা, অ্যান্ড তারপরের দিনকে আমাদের বাড়ি চলে যাওয়া। সন্ধ্যের ফ্লাইট নিয়েছি, আমি রিস্ক নিইনি, কারণ পাহাড়ি রাস্তা, নামতে টাইম লাগে, জ্যাম থাকে, আসার সময় আমরা বিভৎস জ্যাম পেয়েছি, তো সেই জন্য আমি ওইরকম একটা প্ল্যান করেছিলাম। বাট প্রবলেমটা হলো যে আলটিমেটলি আমাদের আসার ফ্লাইট লেট করলো, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো আমরা এখানে ঢুকেইছি প্রায় 6টা বেজে গেছে, অন্ধকার তো রাস্তাতেই পেয়ে গেছিলাম। তো এখানে এসে এখানেই আমরা টুকটাক খেয়েছিলাম, আর এখানকার খাবার অসাধারণ, মানে সামিতের খাবার অসাধারণ, কিছু বলার নেই। তো সেই সব সেরে তারপরে আমরা রাতে মজাই করেছি, তাড়াতাড়ি ঘুমিয়েও গেছি, একটু স্ট্রেসড আউট, একটু টায়ার্ডও ছিলাম। অ্যান্ড দেন নেক্সট হলো আজকে সকাল সকাল উঠে এখানকার অসাধারণ ব্রেকফাস্ট খেয়ে আমরা একটু শপিংয়ে বেরিয়েছিলাম, টুকটাক জিনিস কিছু কেনাও হয়েছে। তারপর সেখান থেকে আমরা মানে গাড়ি ওরমভাবে বুক করিনি, ওখানে অনস্পট একটা গাড়ি দেখে আমরা একটা মনেস্ট্রি গেলাম। দেন আমাদের ইচ্ছা ছিল এখানে কালিম্পং ক্যাফে বলে একটা ক্যাফে আছে, যেখানকার খাবার অসাধারণ, অসাধারণ খাবার। বাট সেখানে গেলাম, বোনকে অনেক ভালো ভালো খাবার ট্রাই করানোর প্ল্যান ছিল, কজ আমি আর সুমন যখন 20 মনে হয় 23-এ এসেছিলাম, এক্স্যাক্টলি খেয়াল নেই, তো তখন ওখানে খেয়েছিলাম, আর অসাধারণ খাবার ছিল। তো যার জন্য প্ল্যান ছিল বোনকেও ওই খাবারগুলো খাওয়ানো, টেস্ট করানো, ক্যাফেটাও দেখতে সুন্দর, পাহাড়ের ওপর এরম সুন্দর ভিউ ব্যাকগ্রাউন্ডে, সেরকম ভেবে গেলাম, গিয়ে দেখলাম সেটা ক্লোজড। মানে ড্রাইভার জিও বলছেন যে এটা তো কোনোদিনই বন্ধ থাকে না, মানে এত বড় লাক নিয়ে আমরা এসেছি এবারটায়। তো যাই হোক, ওখানে তো খাওয়া হলো না, তো আর কোথাও আর ঘোরাঘুরির প্ল্যান করলাম না। তা আমরা বললাম, অ্যাকচুয়ালি আমরা দুদিনের প্ল্যানটা এই জন্যই করেছিলাম যে আমরা জাস্ট রিল্যাক্স করবো, ওরকম বোন আর আমার এমনিও এটা থার্ড টাইম আসা কালিম্পংয়ে, তো মোটামুটি সবই ঘোরা আমাদের, খাওয়া দাওয়া এই করা ওইটাই প্ল্যান ছিল, বাট সেটা তো একটু ঘেটে গেল।
তা আমরা আবার আমাদের রিসর্টেই ফিরে এসেছি অ্যান্ড এখানেই আমরা আবার খাবার অর্ডার করছি এখন। প্রচণ্ড খিদে পেয়েছে, সেইগুলো খাবো এই সুন্দর ভিউটা দেখতে দেখতে। এটাই আমাদের আপাতত প্ল্যান। মানে হোটেল থেকেই আই মিন এত ভালো ভিউ চোখের সামনে থাকলে, পয়সা দিয়ে যেখানে আছি সেখানে এত ভালো ভিউ চোখের সামনে থাকলে আর কেন অন্য কোথাও যাওয়ার আমরা প্ল্যান করবো। তো আমরা তাই আবার আমাদের রিসর্টে ফিরে এসেছি অ্যান্ড এটা আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। বেসিক্যালি রুমটা এরকম সিম্পল রুম, মানে নিট অ্যান্ড ক্লিন। আজকে একটু ঘাঁটা হয়ে গেছে অবভিয়াসলি। সিম্পল রুমটার আর কিছু সেরকম আমি দেখাচ্ছি না। আচ্ছা চলুন একটুখানি ঘুরিয়ে দিচ্ছি, বাট একটু ঘাঁটা আছে, মাইন্ড করবেন না। এই সিম্পল রুম, কিছু নেই, বিছানাপত্র সবই ঘাঁটা, কারণ আমাদের অলরেডি একটা নাইট স্টে করা হয়ে গেছে। তো এখানে আমাদের লাগেজ ফাগেজ, এখানে একটা বড় মিরর আছে, তো এটাতে কি আর দেখাবো। বাথরুমও নিট অ্যান্ড ক্লিন, আবার একটু ইউজ হয়েছে বলে একটু ঘাটা, বাট আপাতত ক্লিন। আমরা অত নোংরা লোকজন নই, তো ক্লিনই রেখেছি। আর এখান থেকে মজার হচ্ছে, আগের বারে আমরা একদম টপ ফ্লোরে রুম পেয়েছিলাম ফলে ভিউটা তো সুন্দর ছিলই, কিন্তু এবারে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে পেয়েছি রুম, ফলে হাঁটতে হয়নি। প্রচুর সিঁড়ি উঠতে হয়, এখানে লিফট নেই, এটা একটা প্রবলেম। সামনেই আমাদের সিংহ মামা আমাদের পাহারা দেওয়ার জন্য রয়েছে। আর এই বেসিক্যালি আমাদের রুম। এইখানে আমাদের ট্রলিটা খোলাই রয়েছে এসে থেকে, এটাকেও ইগনোর। সরি, বোন এক্সাইটেড হয়ে নাচছে কেন জানি না, না ঘুরতে পারলাম, না খেতে পেলাম, না কিছু করতে পারলাম। সেটাও হবে না, এখন থুকপাই খেতে হবে আমাকে। ওইটা হবে না, ওটা ওই তাওয়াওয়ালা তন্দুরিওয়ালা জিনিসগুলো ওদের সন্ধ্যেবেলা হয় 8টার পর এরকম একটা কিছু। তো যাই হোক, আর এই হলো আমাদের এখান থেকে রুম। সুন্দর ভিউ, ওইখানে এখন মেঘে ঢেকে গেছে, বাট সকালবেলা এখান থেকে ক্লিয়ার আমরা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পেয়েছি। একটু ছোট দেখতে পেয়েছি, বাট সুন্দর দেখতে পেয়েছি। আশা করছি কালকে সকালেও দেখতে পাবো। কালকে সকালে যখন দেখতে পাবো তখন ডেফিনেটলি আমি একটা ছোট ক্লিপ বা ভিডিও তুলে নেবো। কালকে আমাদের বেরোনো, তো সকাল সকাল আমাদের যাওয়ারই আছে, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরোনোর আছে। এখানের খাবার এত ভালো, তো আমি ব্রেকফাস্ট ইনক্লুড করি, রুম বুক করেছি। ওটা একটু কম হেক্টিকও হয়, অর্ডার করার ঝামেলা থাকবে না। সকালবেলা এরমভাবে ব্যাঘাভাবে ঘুম থেকে উঠে গিয়ে যা যা ওরা রেখেছে সব এক চামচ করে খেয়ে নাও, পেট ভরে যাবে, ওটাই বেস্ট। তো আপাতত খাওয়া দাওয়া সারি, খাবারটা আসলে, অ্যান্ড কালকে সকালে একটা ছোট ক্লিপ রেকর্ড করার চেষ্টা করব। আর কিছু কিছু ছোট ছোট ক্লিপ আমি অবভিয়াসলি তুলেছি, বাট যেহেতু অলরেডি ঘোরা আর এই রিসর্টটাতেও অলরেডি থাকা, ভিডিও অলরেডি বানানো আপনারা দেখেছেন, তাই আমি আর হেডেক নিচ্ছি না বেশি। ওকে, এই ফ্রেমটা খুব সুন্দর, বাই দ্য ওয়ে, একটা ছবি তোলা উচিত। চলুন আপাতত টাটা, কালকে সকালে একটা ক্লিপ তুলবো, দেন কলকাতায় আবার দেখা হচ্ছে। টাটা। এই রেঞ্জটা দেখা যাচ্ছে হালকা করে, এই যে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এখান থেকে তো বোঝাই যাচ্ছে না, জুম করলে এই হালকা করে দেখা যাচ্ছে। খালি চোখে অবশ্যই এর থেকে বেটার দেখতে পাচ্ছি, দেখতে ভালো লাগছে। গুড মর্নিং ইউ গাইজ। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে একটু মন খারাপ লাগছে সকাল থেকে, কারণ আজকে বেরোনোর প্ল্যান আমাদের, মানে বাড়ি ফেরার দিন আজকে, ঘোরা বেড়ানো কমপ্লিট। আর এইরকম সুন্দর ভিউ ছেড়ে, এত ভালো খাওয়া সার্ভিস, অসাধারণ রিসর্ট সব ছেড়ে এখন বাড়ি চলে যেতে হচ্ছে, তো মনটা একটু খারাপই লাগছে, খুব স্বাভাবিক। আর ঠিক আছে, আবারও আসা হবে, আবারও ঘোরা হবে, এসব তো হবেই, কিন্তু তাও এই ব্যাকগ্রাউন্ড ছেড়ে যেতে মন খারাপ লাগছে। তো দুদিনের ট্রিপ ছিল, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যাই হোক, এবারে তাড়াতাড়ি ঠিক টাইম মতো এয়ারপোর্ট পৌঁছানোটা আমাদের টেনশন, কারণ প্রচুর জ্যাম পেয়েছি ওঠার সময়, অনেক লেট এসে পৌঁছতে পেরেছি আমরা, অনেক লেট। তো মুখ চোখের অবস্থাটা একটু খারাপই আছে আজকে, বাট ঠিক আছে। আজকে ভাষা খুঁজে পাচ্ছি না এক্স্যাক্টলি কী বলবো, মনটা খারাপ খারাপ লাগছে এত। বাট যাই হোক,
এসব ভেবে লাভ নেই, আবারও আসা হবে, আবারও ঘোরা হবে। আর এতটাই এই ভিডিওটাতে। বাকি তো বাড়ি পৌঁছে একটু দুদিন মন খারাপ থাকবেই, তারপর যেরকম যা দিন কাটানো যায়, আবার আসা হয়, সেসব চলতে থাকবে। তো আপনাদের জন্য একটা কথা আবারও বলবো, এবারে খালি বাড়ি থেকে নয়, কালিম্পং থেকে বলছি, সেটা হচ্ছে যে ভিডিওগুলো দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করুন। আশা করি এই ছোট ট্রিপটা, ছোট ছোট ক্লিপ দিয়ে ভালোই লাগবে আপনাদের, খারাপ লাগবে না। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। নেক্সট আবার দেখা হচ্ছে, বাই। আমাদের ড্রাইভার জি এই পুরোনো ব্রিজটায় আমাদের নামিয়েছেন, এখান থেকে ছোট্ট একটা ভিউ পয়েন্ট আছে বলে, তো আমরাও ভিউ দেখতে নেমেছি। আর এদিকটা একটা ছবি তুলি। তো টাটা, এই সুন্দর ভিউ থেকে, কালিম্পং থেকে আপাততর জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা।